এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ইন্তেকালের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। হযরত ওসমান তখন আমিরুল মুমিনিন ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওসমান জিজ্ঞেস করলেন, আপনার কি অসুখ? স্বাভাবিকভাবে আমরা রোগী দেখতে গেলে কি জিজ্ঞেস করি? কি হয়েছে, কি সমস্যা? হাজী সাহেব এখানে আসেন। হযরত ওসমান জবাবে বললেন, আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলো যুনুবি, আমার গুনাহ হলো আমার অসুখ। বলেন কি বললেন? আমরা কি আমাদের অসুখের কারণকে গুনাহ মনে করি? সমস্যার কারণকে কি কখনো গুনাহ মনে করছি? কখনোই সমস্যার কারণকে গুনাহ মনে করি না। গুনাহকে সমস্যার কারণ মনে করি না। গুনাহকে সমস্যার কারণ মনে করি না। বলেন কি বলছি? আমরা গুনাহকে সমস্যার কারণ মনে করি না, অন্য কিছুকে সমস্যার কারণ বানাই। মূলত সমস্যার কারণ অন্য কিছু নয়, সমস্যার কারণ শুধুই গুনাহ। বলেন সমস্যার কারণ কি? হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলতেন, যদি আমার থেকে কোনো গুনাহ সারজদ হয়ে যায়, প্রকাশ পেয়ে যায়, তো আমি আমার জানোয়ারের মধ্যে এর আসর লক্ষ্য করি। আমার ঘোড়া আমার আর কথা শুনে না। আমার ঘোড়া কি? আমার ঘোড়া আর আমার কথা শুনে না। ইমাম জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহ বলেন যে একবার আমার থেকে একটা গুনাহ হয়ে গিয়েছিল, ওই গুনাহটার কারণে 5 মাস আমার থেকে তাহাজ্জুদ ছুটে গেছে। 5 আশহুর। বলে গুনাহটা কি ছিল? তিনি বলেন, এক যুবক বাইতুল্লাহতে হাত তুলে তুলে খুব জোরে জোরে কান্না করছিল। আমার ধারণা আসছে এই যুবক রিয়াকার। আমার ধারণা আসছে এই যুবক কি? রিয়াকার। শুধু এই আমার বজ্জন, এক মুমিনের ব্যাপারে আমার বজ্জন যে গুনাহ ছিল, এই গুনার কারণে 5 মাস আমার তাহাজ্জুদ ছুটে গেছে। আমাদের কয় মাস ছুটছে? হ্যাঁ, এই জন্য যে ফজর পড়তে পারে না, মূলত গুনার কারণে ফজর পড়তে পারে না। বলেন গুনাহ ফজর পড়তে পারে না কেন? বলেন যে জামাতে নামাজ পড়তে পারে না, গুনাহের কারণে জামাতে নামাজ পড়তে পারে না। গুনাহের সবচেয়ে বড় নাহুসত হলো এক গুনাহ আরেক গুনাহকে লাজেম করে, আর এক গুনাহ হাজারো গুনাহকে লাজেম করে, আর এক গুনাহ হাজারো ইবাদত থেকে বঞ্চিত করে। এটা হলো গুনাহর সবচেয়ে বড় নাহুসত। গুনাহ একজন মানুষের শরীরের জন্য, রূহের জন্য কেমন? একজন মানুষের শরীরের জন্য বিষ যেমন। আন্না দারারাল মাসিয়াতি লিল কুলুব কা দারারিল সামুমি লিল আবদান। ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহি রাহমাত তার বিখ্যাত কিতাব আদ-দা ওয়াদ দাওয়া এর মধ্যে লিখেছেন, একজন মানুষের জিন্দেগিতে গুনার আসর কেমন, একজন মানুষের শরীরে বিষের আসর যেমন। নাউজুবিল্লাহ। একজন মানুষের জীবনে বিষ যেমন, একজন মানুষের জীবনে গুনাহ তেমন। হ্যাঁ, বিষ মানুষকে কবরে পৌঁছায় দেয়, আর গুনাহ মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়।
এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা তাস্তাসগির সিগারাত যুনুব, ছোট গুনাহকেও ছোট মনে করবা না। ফাইন্নাল জিবালা মিন সিগারিল হিসা, কারণ বড় বড় পাহাড় হয়ে যায় ছোট ছোট পাথরের কণা দিয়ে। ধানের স্তূপ দেখছেন, টনে টনে ধান, লেকিন একটা একটা করে। বালির স্তূপ আছে, বালির পাহাড়, লেকিন একটা একটা বালু দিয়ে। হ্যাঁ, এই জন্য ছোট গুনাহও ছোট নয়। আল্লাহ তাআলার আজমতের সামনে কোনো ছোট গুনাহ ছোট নয়। কি বলছি বলেন? ডিসির ফিয়ন, ডিসি যদি বলে শুধু 1 কাপ চা দাও, এই 1 কাপ চা, এই ছোট্ট অর্ডারটা ডিসির আজমতে শানের কারণে ডিসির ফিয়ন এটাকে তার স্ত্রীর ভালোবাসার চেয়ে 1 কোটি গুণ বেশি জরুরি মনে করেন। কি, স্ত্রী ফোন দিছে, মোবাইল বাজে, ফিয়ন ফোন ধরে না, ধরে পরে বস চা খাবে। আল্লাহ তাআলার আজমতের সামনে কোনো ছোট গুনাহ ছোট নয়। কি বলছি বলেন? না বুঝে বলেন। আল্লাহ তাআলার আজমতের সামনে বলেন কোনো ছোট গুনাহ ছোট নয়। আর আল্লাহ তাআলার রহমতের সামনে কোনো বড় গুনাহ নয়। সুবহানাল্লাহ। মাগফিরাতের খাজানার সামনে বড় গুনাহ ছোট, আজমতে শানের সামনে ছোটটাও অনেক বড়। বুঝেন নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে কি বললেন? আমার কোনো পেরেশানি নাই, যুনুবি মারাদি, আমার গুনাহ আমার অসুখ। সবাই বলেন আমার গুনাহ আমার অসুখ। আপনার স্ত্রী কথা শুনে না, গুনাহের একমাত্র কারণ তুমি তোমার রবের নাফরমানি করবা আর মাখলুক তোমার কথা শুনবে, এটা কেমনে হয়? বুঝেন নাই কথা? তুমি তোমার রবের নাফরমানি করবা আর মানুষ তোমার কথা শুনবে, এটা কেমনে হয়? আমি আরশে আজিমে মালিকের নাফরমানি করব আর মানুষ আমার কথা শুনবে, এটা কেমনে হয়? কি, এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বললেন? বলেন আমার গুনাহ আমার অসুখ। বলেন বলেন বলেন, আবার বলেন আমার গুনাহ আমার অসুখ। হযরত ওসমান তো ওসমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আব্দুল্লাহ ইবনে মাসউদ, কারোর চেয়ে কারোর কম নয়। হ্যাঁ, একজন সাখাওয়াতের মধ্যে প্রধান, হায়ার মধ্যে প্রধান, আর একজন তো ফাকাহাতের মধ্যে প্রধান। হযরত ওসমান বললেন হাল আদউ লাকা তাবিব, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? তিনি জবাবে বললেন কাকে ডাক্তার ডাকবেন? আমরাদানি আত-তাবিব, ডাক্তারই তো আমাকে অসুস্থ করছে। অসুস্থ করছে কে? ডাক্তারই তো আমাকে অসুস্থ করছে। হযরত ওসমান কি আর বলবেন, যা আপ তো বলছেন শুনছেন। এবার তিনি বললেন হযরত ফামা রাজাউতা, আপনার জীবনে যদি কোনো শেষ কোনো আশা থাকে এটা বললে আমি আমার হুকুমতের পক্ষ থেকে পুরা করে দেওয়ার চেষ্টা করব। তো তিনি জবাবে বললেন রাজাউতু রাহমাত রব্বি, আমি তো আমার রবের রহমতের আশা করছি। আমি চাই যে আমার রব আমাকে রহম করুক। হযরত ওসমান, মানুষ কি মানুষকে রহম দিতে পারে? তিনি যদি ওসমানও হন দিতে তো পারবেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন হযরত এটাও তো পারবো না। এবার পকেটে হাত দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা বের করে বললেন এগুলো আপনার কাছে আমি রেখে গেলাম, আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এগুলো ব্যবহার করবে। হযরত ওসমান বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ওসমান আপনি কি বললেন? আপনি কি শুনেননি? রাসূল বলেছেন মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা
যে প্রতি রাতে কোরআনে কারীমের সূরা ওয়াকিয়া পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তাকে দারিদ্রতা জীবনে কখনো পাবে না। আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিয়া, আমি ওদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি। মৃত্যুর সময় কি পরিমাণ ইয়াকিন। হুকুমতের মুদ্রা, হুকুমতের পক্ষ থেকে, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে দেওয়া টাকা, না না লাগবে, এটা লাগবে না, এটা তুমি অন্য কাউকে দাও, আমি তো ওদেরকে সূরা ওয়াকিয়া দিয়েছি। আল্লামতুহুন্না, আমাদেরকে বিশ্বাস হয়। সাদ্দাকা বিল হুসনা, সাহাবায়ে কেরামের ইয়াকিন হয়েছে রাসূল যা বলেছেন তা। সাদ্দাকা বিল হুসনা। এই হলো সূরাতুল ওয়াকিয়া। উলামায়ে কেরাম পড়বেন, প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া পড়বেন। বলেন ইনশাআল্লাহ। ইয়াকিন বানান, রাসূল যা বলেছেন সত্য বলেছেন, রাসূল যা বলেছেন সত্য বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। মৃত্যুর এপারে সে, ওপারে জান্নাত। পড়বো তো? পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো? কবে পড়বেন? উলামায়ে কেরাম নতুন করে আয়াতুল কুরসির তাফসীর আবার পড়বেন। অনেকদিন আগে পড়ছেন তো ভুলে গেছেন। ইস্তেহজারের সাথে পড়বো। ইস্তেহজার এই একটা আয়াত, পূর্ণাঙ্গ এক আয়াত। এই এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের কথা, নিজের জাত ও সিফাত 18 বার উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ লিখছেন, এর চেয়ে জামে কোন আয়াত আল্লাহ তাআলার সিফাতের উপরে আর নাই। এজন্য রাসূল বলেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, মা আযামু আয়া মিনাল কুরআন, বলো তো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে বেশি দামি? হযরত মিকদাদ জবাবে বললেন, আয়াতুল কুরসি। রাসূল বললেন, হ্যাঁ মিকদাদ, তুমি সত্য বলেছ, আয়াতুল কুরসি আযামু আয়া মিনাল কুরআন। এটা কোরআনে কারীমের কি সবচেয়ে দামি আয়াত। পড়বো তো ইনশাআল্লাহ। আমাদের তো বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাসের দুনিয়া মরে গেছে। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো মুবতাদা, শেষের আজিম পর্যন্ত হলো খবর। সুবহানাল্লাহ, একটা বাক্য, আল্লাহ দিয়ে শুরু, আজিম দিয়ে শেষ, সবটা হলো আল্লাহ মুবতাদার কি খবর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক বাক্যের মধ্যে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এক বাক্যের মধ্যে 5 বার। সুবহানাল্লাহ।
এই পুরো আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় কি দিয়েছেন বলেন? নিজের পরিচয়, নিজের পরিচয় দিয়েছেন। আমি কে জানো? আমি ছাড়া কোনো মাবুদ নাই, এটাই তার সবচেয়ে বড় পরিচয়। সুবহানাল্লাহ। তিনি কেমন জানো? তিনি হাই। তিনি কেমন জানো? তিনি কাইয়ুম। হাই মানে কি? হায়াতের মহাসাগর। হায়াতের কি? তুমি যাকে ভালোবাসছো তিনি কে জানো? তিনি হাই। তিনি কে? ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত। তিনি হাই, যিনি কখনো মরবেন না। হাইকে ভালোবাসো, এমন একজনকে ভালোবাসা শিখো যিনি কখনো মরবেন না। আর যে কয়দিন পরে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? হয় তাকে রেখে তুমি মরে যাবা, অথবা তোমাকে রেখে সে মরে যাবে, তাকে ভালোবেসে লাভ কি?